सामुंखारि जानाय ब्रिरनि रांखक 24 सायख्लायनानै सानमरनो खरांनि साजाखा आसामनि जेल बर' जबाव गोबांमा ब्रिरनो फाइ मानजांमोननि नुकजाखा सारा भारत श्रमजीवी नारी समन्वय कमिटिनि रिंजामाबाय कायसार सानमुंनति बबाग राखर आगलिवा आसामुंबुदारं नाहारजाखा फासाल सदर बोखाक्सते हाबानक बुस्कांनि सिमी पुलिसनि बेरेकेट सोबाय पुलिस रबाय रमजाखा साय सामुंखामुं खायसानाय ब्रिर आबुनि सिगां बबाग राखर आगलिव मथानि कायसार सानमुंनति कायसा कतर हिम्मतक बोख्लायजाखा आसालनि हिम्मतक जेंजाखा फासाल फुंनि दामचिसा तामा जराव सितु हाबानक निसिमी चेराइते ब्रिरनि सागाव सातक पितक ख्लायजाकमानि मोथागनानि CAA NRP no खबै बरंनि कायसार सानमुंनति मथानि आदंजोक पान्चालि बत्ताचार्य तामसाखा नायनायदि কণ্ঠে আমাদের নারীরা আমাদের রাজ্যের মেয়েরা আজকে দাবি জানিয়েছে নারী নির্যাতন বন্ধ করতে হবে এবং যারা অপরাধ করেছেন তাদেরকে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে 1/3 আসন সংরক্ষণের বিষয়টি। আপনারা জানেন বিগত দিনে বামফ্রন্ট সরকার তার যতটুকু সাধ্য ছিল সেই 182টি আসন নিয়ে পার্লামেন্টে এসেছিল, কোন দলের সমর্থন ছাড়াই তারা কিন্তু এই বিলটি উত্থাপন করতে পারত তারা, এবং 2019 সালে 300 বেশি সাংসদ নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। আজকে মে থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত অতিক্রান্ত কতগুলো জনগণ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী একের পর এক তারা বিল এনেছে, সেগুলিকে আইনে রূপান্তরিত করছে। অথচ 1/3 আসন সংরক্ষণের বিলটি সুকৌশলে তারা চেপে রেখেছে, কারণ RSS বিজেপি নারীদের স্বাধীনতা চায় না, নারীদের মর্যাদা চায় না, নারীদের গুরুত্ব দিতে চায় না। আমরা আজকে উচ্চ কণ্ঠে দাবি করেছি 1/3 আসন সংরক্ষণ করতে হবে লোকসভাতে এবং বিধানসভাতে। আপনারা জানেন সারা দেশে নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকের সঙ্গে একসঙ্গে বসে এক জায়গায় কর্মক্ষেত্রে একই ধরনের কাজ করেন, কিন্তু তা সত্ত্বেও সেখানে মজুরি বৈষম্য, আমাদের ত্রিপুরাতে নির্মাণে মজুরি বৈষম্য দেখা গেছে। আমরা বলছি আজকে উচ্চ কণ্ঠে আমরা বলেছি মজুরি বৈষম্য দূর করতে হবে, নারী শ্রমিক পুরুষ শ্রমিকদের সমান মজুরি দিতে হবে। ন্যূনতম মজুরির কথা বলেছি, সমস্ত শ্রমজীবী নারীদের ন্যূনতম মজুরি দিতে হবে 21,000 টাকা। আমরা 8 জানুয়ারি ঐতিহাসিক ধর্মঘটের মধ্য দিয়ে এই দাবি আমরা উত্থাপিত করেছি। আজকেও হাজার হাজার নারীরা উচ্চ কণ্ঠে এই দাবি জানিয়েছে ন্যূনতম মজুরি চালু করতে হবে। আমরা দাবি করেছি